अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, তুমি সবকিছু জানতে? মা, তোমারও মনে হয় যে এই সমস্ত সাধু বাবার চক্করে পড়ে ফিরি ঠিক হয়ে যাবে? উত্তর দাও না মা। না বাবা, আমি বলেছিলাম যে বেদ বড় ডাক্তার দেখাচ্ছে বিধির। হ্যাঁ, এই বাবার চক্করে পড়ো না। কি মারুতি, বলেছিলাম না আমি যে বাবার কোনো প্রয়োজন নেই? যদি আমি এই ব্যাপারটা একটু জোর দিয়ে বলতাম। আরে, কিন্তু আমিও ভেবেছিলাম যে হয়তো বিধি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না। মা, আমি ডক্টর রঘুবংশী ট্রিটমেন্টের উপর সম্পূর্ণ বিশ্বাস করি। উনি যখন বলেছেন বিধি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, শুধু ততদিন বিধির আমাদের এইভাবে খেয়াল রাখতে হবে যেন ও একটা ছোট্ট বাচ্চা। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। বিধিকে সুস্থ করা আমার কর্তব্য। আপনারা আমার জন্য এত কিছু করছেন, আমি এইটুকু তো করতেই পারি না? বিধির খেয়াল রেখে ওকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা। আমি জানি হয়তো ওই সাধু বাবা ঠিকই বলেছে, আমি কোনো অশুভ ছায়া, কিন্তু আমাকে বিশ্বাস করুন, বিধি আমার জন্য ও ছোট বোনের মতো। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। এই বাড়িতে অনেক নাটক হয়ে গেছে। আমি এই বাড়িতে আর কোনো নাটক দেখতে চাই না। আরে, মানসিক সমস্যা হওয়া কোনো অন্ধবিশ্বাসের অঙ্গ নয় যে তোমরা কোনো সাধু বাবাকে এই বাড়িতে ডেকে নিয়ে আসবে। আরে, চিকিৎসা চলছে বিধির, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও। কিন্তু আজকের পরে যদি তোমাদের মধ্যে কেউ আর এরকম কিচ্ছু করে, তাহলে মনে রেখো আমার থেকে খারাপ কেউ হবে না। সরি বেদ। না, এই ওষুধটা ভীষণ তেতো, ভীষণ তেতো, ভীষণ তেতো। আমি খাবো না। তুমি এত বড় হয়ে ওষুধ খেতে ভয় পাও? ও, চলো চুপচাপ এবার ওষুধ খেয়ে নাও, আর তারপর আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। আর আজ আমি তোমার পাশে শোবো, ঠিক আছে? আর তাহলে তোমার ওই ভয়ঙ্কর ভূত বাবার স্বপ্নটাও আসবে না। সত্যি আমায় ঘুম পাড়াবে তুমি? কেন নয়, যেমন তুমি আমায় কাল ঘুম পাড়িয়েছিলে, আজ আমি তোমায় ঘুম পাড়াবো। আচ্ছা, ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ বিধি, আমার জীবনে ফিরে আসার জন্য। যদি তুমি না আসতে না, তাহলে আমি বেশি দিন বেঁচে থাকতে পারতাম না। থ্যাংক ইউ কোমল কলি, আমার বিধির এত খেয়াল রাখার জন্য, ওকে সামলানোর জন্য। আই উইশ
তোমাদের জীবনে যেন আর কোনো সমস্যা না আসে। তোমাদের দুজনের উপর কারোর নজর না লাগুক। আমি আজই মন্দিরে গিয়ে তোমাদের দুজনের জন্য প্রার্থনা করব যে আমার বিধি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। মন এত আনচান কেন করছে? আবার তোমাদের দুজনের উপর নতুন করে বিপদ আসছে না তো? তোমার বিরুদ্ধে কোর্টে যা কেস ছিল সব আমি তুলে নিয়েছি, যা চার্জেস ছিল সব আমি সরিয়ে দিয়েছি। এই রুমটা তোমার, এখানে যা আছে সব কিছু তোমার। এছাড়াও তোমার যদি অন্য কিছু দরকার হয় তো বলতে পারো, তুমি সব পাবে। কিন্তু আপনি আমার জন্য এইসব কেন করছেন? কে আপনি? বন্ধু, এখনের জন্য এইটুকুই ভেবে নাও। বন্ধু? কিন্তু আমি তো আপনাকে চিনিও না। শত্রু শত্রু বন্ধু হয়, এটা তো জানোই তাই না? তুমি জানো তোমার বিরুদ্ধে যা চার্জেস ছিল সেগুলো সরানো কেন এত সহজ ছিল? কারণ বিধি আবার ফিরে এসছে। কিন্তু আর প্রশ্ন করো না, শুধু এটুকু ভেবে নাও যে বেদ বিধি আর যেমন কোমলকলির থেকে প্রতিশোধ নিতে চাও তুমি, তেমনি আমি প্রতিভা কোঠারির থেকে বদলা নিতে চাই। কোঠারি পরিবারকে শেষ করে দিতে চাই, একটা পুরনো হিসেব শোধ করতে চাই। আর আমি জানি যে প্রতিভা কোঠারির দুর্বল জায়গা হলো ওই বেদ, আর বেদের দুর্বল জায়গা হলো ওই বিধি। কিন্তু আপনি আমার থেকে কি চান? ও আমার সঙ্গে কথাও বলবে না, আর আমার মুখও দেখতে চাইবে না। ঠিক বলেছ তুমি, ও তোমাকে কেন বিশ্বাস করবে? অপরাধ করে যে মানুষ জেলে চলে যায় সে হলো বোকা, যেমন তুমি। তোমার চাই এমন একটা মানুষ যে তোমার ঠিকঠাক পথ দেখাতে পারে, ঠিক পথ, যেরকম আমি। আমার পরিবারের উপর তোমার আশীর্বাদ বজায় রেখো ভগবান। বিধি ফিরে এসেছে, অনেক দিন বাদে পুরো পরিবার আবার এক হয়েছে। সব তো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল ভগবান, অনেক কষ্ট করে আবার সব জোড়া লেগেছে, সেটা আর ভাঙতে দিও না। হে ভগবান, আমার বেদ আর বিধির জীবনে আর কোনো বিপদ যেন না আসে। ওদের দুজনের মধ্যে, এই সংসারের খুশির মধ্যে কোনোদিন যেন কোনো বাধা না আসে।
এইবার আগের বারের মতো আর কোনো ভুল করবে না। আগে তুমি ওদের বিশ্বাস অর্জন করবে, তারপর ফাঁদ পাতবে। তারপর আমরা দুজনে মিলে কোঠারি পরিবারকে শেষ করে দেব। ঠিক আছে, বলুন শুরু কোনখান থেকে করতে হবে? সবার আগে তোমাকে প্রতিভা কোঠারির সাথে দেখা করতে হবে, তারপরে কিন্তু উনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন না। অসুবিধা হবে, কিন্তু শুরু তো করো। পরেরটা পরে দেখা যাবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।